রাঢ় অঞ্চলের শুষ্ক লাল অনুর্বর মাটি আর মাঝে মাঝে টিলা টিলা পাহাড়, একের পর এক আদিবাসীদের গ্রাম। সারা বছরে এই জমিতে একবারই চাষ হয়, বর্ষার সময় আমন ধানের। শীতের শুরুতে সেই ধান কেটে যখন ঘরে তোলা হয়, সেই আনন্দে উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়ার জন্য শুরু হয় এক উৎসবে, টুসু উৎসব। গ্রামের কুমারী মেয়েরা অঘ্রাণের সংক্রান্তি থেকে পৌষের সংক্রান্তি 1 মাস ধরে পুজো করে আসে টুসুকে। টুসু মেলা থেকে ফিরছে একটা ছোট্ট বাচ্চা, মাথায় নীল টুপি নিয়ে। এই দেখো, এই যেন মানভূম অঞ্চলের দুর্গাপূজা। সেই পর্বে আমরাও গিয়ে হাজির হয়েছিলাম এক আদিবাসীর বাড়িতে, রাত্রিবাস করেছিলাম, যার অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে। সেই গল্পই এই ভিডিওতে আপনাদের জন্য। ক্যালেন্ডার বলছে সামনেই মকর সংক্রান্তি, কিন্তু কোথায় যাই? চারিদিকে এখন বিভিন্ন রকমের মেলা প্রভেদ ছড়াছড়ি, আর যত মেলা তার সঙ্গে পাল্লা দিয়ে তত ভিড়। অসাধু মানুষের সংখ্যা বড্ড বেড়ে গেছে। এত আওয়াজ আর ভাল লাগে না, কিন্তু আমার অন্যরকম কিছু একটা দেখার ইচ্ছা করছিল। তাই ঠিক করলাম এবার যাব পুরুলিয়ার টুসু পরব দেখতে। কিছুদিন আগেই জঙ্গলমহলে করম পরব দেখার সৌভাগ্য হয়েছিল। টুসু পরব এর আগে আমি দেখিনি, তাই ব্যাগপত্র গুছিয়ে সোজা হাওড়া স্টেশনে। এত ভালো একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেয়েছি, তাই একটা লাইক দিয়ে এই ভিডিওটা দেখা শুরু করুন। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, 12টা 5-এ ছাড়ে। টাইমটা খেয়াল করবেন, রাত্রি 12টা 5, মানে পরের দিন। তো এই টাইমটা দেখে টিকিটটা কাটবেন, তা নাহলে কিন্তু বড় গন্ডগোল হয়ে যেতে পারে। তাই এই ট্রেন কাল সকাল 6:30টায় পৌঁছাবে পুরুলিয়া স্টেশন। তড়িঘড়ি টিকিট কাটায় আমাদের টিকিট কনফার্ম নেই। আরে সিট, আমি আর পারিজাতদা একটা সিটে। এইভাবেই সারা রাত এই ঠান্ডা। তবে এত ঠান্ডা হলেও পারিজাতদা কিন্তু মিষ্টি আনতে বলেনি। বিখ্যাত কি মিষ্টি, একদম নতুন গুড়ের মিষ্টি। এই দেখুন, অনেক রাত হয়ে গেছে, একটু শোবার ব্যবস্থা করতে হবে। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে পুরুলিয়া স্টেশনে। ততক্ষণের জন্য গুড নাইট। চক্রধরপুর প্যাসেঞ্জার আমাদের ছেড়ে চলে যাচ্ছে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া স্টেশন। এই দেখুন, প্রচুর লোক নেমেছে পুরুলিয়ায়। এই সময় যেন দুর্গাপূজা, পরপর 4টে দিন, আউড় বাউড়, তারপরে মকর, তারপর আখাড়, মানে 4টে দিন পুরুলিয়ায় প্রচুর মানুষ। তারা নিজেদের লোকেদের সঙ্গে সময় কাটাতে বাড়ি আসছে। আমরা যেমন দুর্গাপুজোর সময় সব যে যেখানে থাকে দূর দূরান্ত থেকে চলে আসে, এখন তেমনি এখানেও তাই অবস্থা। শুধু ভিড়টা ফলো করুন। ট্রেন ছেড়ে চলে গেল। ট্রেন আমাদের ছেড়ে টাটা করতে করতে চলে গেল চক্রধরপুর। আর এখানে দেখুন কত মানুষ নেমেছে। আর এই হলো আমাদের টিম। কাল রাতে দেখাইনি, প্রচণ্ড কষ্ট করে এসেছি, প্রচণ্ড ঠান্ডা ছিল। আরও আছে টিম, বড় টিম, আরও 2জন আছে, আরও 2-3জন আছে। এই আমাদের ফুল টিম। এটা আছে অর্ণব, সোহিনী আছে, আমাদের মলয় আছে, পারিজাতদা আছে, আর আমি আছি। আরও 2জন আছে, পরে পরিচয় করাচ্ছি। বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা ধরে যাব একটা জায়গায়, সেখানে গিয়ে আবার দেখাবো আপনাদের। চলুন। এরপরে ফুটব্রিজ ধরে পুরুলিয়া স্টেশনের বাইরে বেরোলাম। আজ আমাদের সারথি লক্ষ্য। এখান থেকে আমরা যাব দেউলঘাটার কাছে তুন্তা বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে। সামনে আমার জায়গা হয়নি, তাই বসেছি পিছনের সিটে। রাস্তা কিন্তু বেশ ভালো, দূরত্ব 30 কিলোমিটারের মতো। তুন্তা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কাঁসাই নদী। অবশেষে নামলাম দেউলঘাটার কাছে তুন্তা গ্রামে।
গ্রামটা পরে দেখাচ্ছি আপনাদের। সবাই বেশ সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কি কথা, ঠিক আছে তো? ঠিক আছে। হ্যাঁ, এই আমাদের ফুল টিম আর আমাদের গাড়ি একদম চুপচাপ একটা জায়গা, কোথায় একটা জায়গায় নামিয়ে দিল আমাদের ম্যানেজার মশাই। ম্যানেজার মশাই গেল কোথায়? এই সেই টুসু দেখবার জন্য আমরা এসে গেছি টুসুর একদম খাস এলাকায়। এই যে পুরনো বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হচ্ছে হিজুপে। এইখানে আজকে আমাদের টুসু উদযাপন হবে, এইখানে টুসু পুজো হবে। এই বাড়িটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প। এইখানে থেকে আমরা টুসুটাকে এনজয় করব। আজকে টুসু দেখব, টুসু জানবো, টুসুকে বুঝব। আর এখানে দেখুন একটা মাটির বাড়ি আর সামনে একটা কুয়ো রয়েছে। চলুন কুয়োতে জল তুলছে দিদি, দেখাই জল কতটা আছে। জল আছে। বাহ, চলুন ঘরের ভিতরটা আপনাদের একটু দেখিয়ে দিই কেমন ঘরটা। দেখুন, এই দেখুন এখানে খাবার জলের ব্যবস্থা করা হয়েছে। এই হলো আমাদের ঘর, মাটির ঘর। এই যে এখানে 3টে ক্যাম্প খাট রয়েছে, আর এখানে একটা সিঁড়ি রয়েছে, আপনাদের সেটা দেখাই ভালো করে। এই দেখুন, এই যে ক্যাম্প খাট, এই মাটির দোতলা, উপরে পেতেন দেওয়া রয়েছে বাঁশ দিয়ে। এই যে বাঁশ দিয়ে পেতেন, এটা দিয়ে উপরে ফ্লোরটা বানানো হয়েছে। এখানে কিছু ওই মুখোশ রয়েছে, যে মুখোশ গ্রাম চড়িদা, তো সেই চড়িদার মুখোশ এখানে কিছু রয়েছে, ওখানে রয়েছে, ওইখানে জানলার বাইরে রয়েছে। উপরটা দেখাই আপনাদের। আহা, এই হলো দোতলা, মাটির দোতলা বাড়ি। এখানে জানালাগুলো প্লাস্টিক দেওয়া হয়েছে যাতে ঠান্ডা না ঢোকে। আর এখানে আছে বিছানা। এই যে, তা আজকে রাতে আমরা এইখানেই শোবো। আর এটা একটা ঘর, এই যে এই একটা ঘর, একবারে আয়না টায়না দেওয়া রয়েছে। দেখুন, হ্যাঁ, 5 তারা হোটেল থেকে কোনো অংশে কম নয়। আর এর সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম। এই যে এই যে ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড আছে, আর চা এসে গেছে। এই যে, থ্যাংক ইউ। এখানে টয়লেট আছে, নিচে বাথরুম। একবারে বেসিক ব্যবস্থা। এখানে আমরা আশাও করিনি যে বিশাল কিছু ব্যবস্থা থাকবে। খুবই একদম মানে এই রকমভাবে যদি কেউ আসেন, আপনারাও যদি পরে আসেন এটা দেখে, এই ভিডিও দেখে, তাহলে ভাবুন এই রকম পরিবেশে আপনাকে মানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা আপনাদের খুব ভালো লাগবে। বাবলা গাছে বাগা ঝুলছে, আম গাছে। এই হলো দিদি, যিনি এই হোমস্টে চালাচ্ছেন। আর এই হলো ছোটুলালদা। ছোটুলালদা এবং ওনার ওয়াইফ দিদিকে হেল্প করেন এই হোমস্টে চালাতে। এই হোমস্টের পিছনেই ওনাদের বাড়ি। একসঙ্গে খাবো। হ্যাঁ, রান্না বান্না সব রেডি তো? বাহ, এদিকে চাল করে। এই দেখুন, এই যে চাল গুঁড়ো এসে গেছে। আজকে বাউরির দিনে চাল গুঁড়ো দিয়ে হবে পিঠে বানানো। এই যে ছোটুদা, এই যে
কর্তা কি হচ্ছে? রোদে বসে বসে কচুরি পুরি পুরি কচুরি না। প্রাতরাশ পর্ব মিটতেই আমার বন্ধুরা গাড়িতে চলে গেল চড়িদা এবং খয়রা বেড়া দেখতে। আমি রয়ে গেলাম, কারণ এই গ্রামের আশপাশটা আমার একটু ঘুরে দেখার ইচ্ছে ছিল। পাশেই দেউলঘাটা, পাশেই, পরে আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। আর এখন যাচ্ছি বড়ামের দিকে। আমাদের যে ছোটুলালদা সে আসছে পিছনে সাইকেল নিয়ে, আমি তার আগে হাঁটতে হাঁটতে গ্রামে ঢুকে গেছি অলরেডি। কাঁসাই নদী, যার একটি ভালো নাম কংসাবতী, পাশ দিয়েই বয়ে যাচ্ছে। আর নদীর ধারে একটি খাবারের দোকান, ঢুকে পড়লাম। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে দেখে। আর কংসাবতী ব্রিজের সামনে দেখুন একটা দোকান দেখলাম, সেখানে এই যে এই অমৃতি, মানে জিলিপির বড় ভাই অমৃতি, বেশ বেশ ক্রাঞ্চি আছে, টেস্টটা হালকা মিষ্টি, বেশ ভালো লাগছে। ব্রিজ পেরিয়ে আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি গ্রামে ঘুরতে। দুটো পেয়ে গেছি, এই যে সবুজ সাথী, আমরা যাচ্ছি। এটা কোন গ্রাম? এটা দেউলঘাটা পেয়ে আছে। আমরা দেউলঘাটা পেরিয়ে কোথায় যাচ্ছি এখন? বড়ামের দিকে যাচ্ছি। পুরুলিয়ার আর সব গ্রামগুলোর মতনই এটাও একটা সুন্দর গ্রাম, কিছু পাকা কিছু কাঁচা বাড়ি এখানে। গ্রামটার নাম হচ্ছে বড়াম। তো আমরা আমাদের যেখানে ছিলাম সেখান থেকে এখানে এসে হাজির হয়েছি চৌডল নিয়ে যাওয়ার জন্য। ছোটুলালদা আমার সঙ্গে সঙ্গে চালাচ্ছে, অনেক গল্প হচ্ছে ওনার সাথে। উনি ছৌ নাচ একজন শিল্পী। মানে চৌমাছার মোড়ে বেশ কিছু তেলে ভাজার দোকান, এই দেখুন তেলে ভাজার দোকান। আর আমাদের চৌডলটা কোথায়? আমাদেরটা উপরে আছে, চলো উপরে চলো। এই বড়াম গ্রামে এই বাড়িতে একটু বানানো হচ্ছে চৌডল। এখানে হলো এক গন্ডগোল, এই যে কাজ হচ্ছিল, এই যে আমাদের চৌডল তৈরি হচ্ছিল, এই যে এখানে অনেক জিনিসপত্র, এই যে ফুল রয়েছে। তো যিনি করছিলেন তিনি এই জায়গা ছেড়ে দিয়ে একটু দূরে চলে গেছে। একটু দূরে চলে যাওয়াতে আমাদের কাজটা পেন্ডিং রয়েছে। তা আমরা দুপুরবেলায় উনি এটা আমাদের ওখানে পাঠিয়ে দেবেন, যেটা আমি ওনার সাথে কথা বললাম। এই চৌডল মোটামুটি কতক্ষণ সময় লাগে বানাতে দিদি? লাগে ধরো 2 দিন। 2 দিন সময় লাগবে। কি কি দিয়ে বানানো হয় এগুলো? এই যে ফুল, এই কাঠি থাকবে, শোল কাঠি। আচ্ছা, কে বানান এটা? বানালে আমরাই বানাই, দুজনাতেই, ছেলাই পুইলাই সবাই সবাই মিলে বানান? আচ্ছা, সবাই বানাই। এক লোকের দ্বারা হবে বলো, সবাই ছেলা পুইলা রাত থেকে লা দেখো খাচ্ছি, রাত জাগিতে হয়েছে, জানি না গোটা রাত কি আর জায়গা আছে। হ্যাঁ, এই 2টা টুসুর জন্য। এই 2টো টুসু গোটা রাত ধরে বানাচ্ছেন? তো অনেক কঠিন ব্যাপার। এখানে কি শুধু আপনারাই বানান না আরো অনেকে বানায় এখানে? না না, আরো 2-3 জনাই বানায়। 2-3 জনে বানায়। বাহ, এটা কে বানিয়েছে? আপনি বানিয়েছেন? আরে সাবাস, এ তো খুব সুন্দর হয়েছে। বাহ, আপনার নাম কি? আমার অঘরি কালেন্দি, ফেসবুক দিয়ে দিয়েছে। অঘরি কালেন্দি? আচ্ছা, বাহ, খুব সুন্দর হয়েছে। বাজা জোরে, আরো জোরে, আরো এখানে বিশাল বড় টুসুর অ্যারেঞ্জমেন্ট চলছে। এই যে এখানে গান বাজছে, এখানে টুসু সাজানো হয়েছে। এই যে ফিরে এলাম দেউলঘাটের কাছে, কংসাবতীর উপরে এই যে ব্রিজ। গ্রাম ঘুরে ফিরলাম আমাদের আস্তানায়।
তখন পিঠে বানানো চলছে, আজ বাউরি। আজ এই গ্রামে প্রায় সব বাড়িতেই পিঠে বানানো চলছে, বিভিন্ন রকমের পিঠে। আপনাদের সাথে পরিচয় করি যে এই যে রুমা, এই বাড়ির মেয়ে, খুব কাজের, অনেক কাজ করছে সকাল থেকে, আমি দেখছি তো। আর এই যে এখানে পিঠে হচ্ছে, পিঠে থেকে দেখুন কেমন স্টিম হয়েছে, এই যে ধোঁয়া বেরোচ্ছে একবারে, ও হেভি ধোঁয়া। এই যে পিঠে একদম রেডি। ছেলে চলে এসছে পিঠে খেতে। আমরা যেটা আমাদের পৌষ পরবে আমাদের মাকা পিঠা হয়। আচ্ছা, তো কেউ যদি আমাদের এই যে আমাদের একটা গোষ্ঠী, আমরা 6 ঘর আছি, এখানে যদি কেউ মারা যায় তখন ওই পিঠাটা হবে না, পৌষ পিঠাটা হয় না। আচ্ছা, তখন 1 বছর পরে হয়। গোষ্ঠীর যদি কেউ মারা যায় তো আর না মারা গেলে আমরা মানে 3টে হাঁড়ি থাকে, বুঝলেন? এই একটা হাঁড়ি দিলাম, তার উপরে একটা হাঁড়ি থাকে, ওটা একটা নিচেরটাই জল থাকে। আচ্ছা, তার উপরটাই আমরা ওই পিঠাগুলা তৈরি করে করে রেখে দিই। সেটা মানে ওই যে ওর যে গ্যাসটা, জলের যে গ্যাস গরমটা, ওই গরমটাই সিদ্ধ হয়। আচ্ছা, যে কোনো একটা। এটা পিঠে তো টেস্ট করে দেখতে হবে কেমন হলো। বাহ, ভেতরে তিল আর গুড় মিক্সড করা, পুর আর ভাপা পিঠে। এই গ্রামে অনেক বাড়িতে হচ্ছে, যা বুঝলাম আজকে। টুসু পরব জিন্দাবাদ। বিকেল 3টে বেজে গেছে। আমাদের বাকি সঙ্গীরা এতক্ষণে সব বেরিয়ে টেরিয়ে ফিরলো আর কি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তো অনেক অনেক কিছু কিনে ফেলেছে দেখছি। ভেরি গুড, ভেরি গুড। আর পারিজাতদা কি কিনলো? পারিজাতদা কিনেছে, পারিজাতদা সত্যিগুলো দেখাচ্ছে। পারিজাত কি নিয়ে এলেন? তোমার জন্য গুড়। আমার জন্য গুড়? ওইটা কি? এর মধ্যে আছে মা দুর্গা। মা দুর্গা? চলুন দেখছি মা দুর্গাকে। খাওয়া দাওয়া মিটতেই আমরা হাজির হলাম গিয়ে কংসাবতী ব্রিজের উপরে। আর দেখলাম সন্ধেবেলায় নদীর জলের ধারে কিভাবে শব্দ হচ্ছে। ফিরে এলাম আমাদের হিজুপেতে। সেখানে তখন টুসুর চৌদল নিয়ে আসা হয়েছে। আমাদের যে হিজুপে যেখানে আমরা এসেছি তার উঠোনে এখন টুসুর জাগরণ চলছে। গানটা শুনুন। সারাদিন মাঠে ঘাটে কাজ করার পরে সন্ধেবেলায় এসে এরা টুসু জাগরণ করে। সারা রাত ধরে চলে এরকম গ্রাম। গ্রামের বিভিন্ন দিক থেকে এরকমই গান ভেসে আসছিল আমাদের কানে। সারাদিন গরু নিয়ে বেরিয়েছিলেন? আমি তো খোঁজ করছিলাম কোথায় গেল। ঘরে 12 মাস মাঠে দাদা মাইলি কেনে বহুকে, মাইলি কেনে বহুকে, মেকা বেকাতে তোর চাবুকে। ছিল মাছের জল, বুড়া মাছের ছিল, ছিল মাছের জল, বেকার বউয়ে মুহাই দিল, ঠিকরি শুনে
তাহলে আজকে রাত্রে আমরা টুসু জাগিয়ে রাখি, কাল সকালে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। তোমার নাম কি বটে? তোমার নাম কি বটে? রণজিৎ মাহাতো। এখানে সব রেডি হচ্ছে, এই যে সব ট্রাক্টরে তোলা হয়েছে বক্স, এইসব বাজাতে বাজাতে আজকে যাবে টুসু বিজয়া। সকাল তো দেখলেন, চলুন এখন যাই কংসাবতীর ধারে। কংসাবতীর ধারে গিয়ে সেখানে টুসু বিসর্জন হচ্ছে সেটা দেখাবো। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর গাড়ি, প্রচুর মোটর সাইকেল। আজ একটা বিশাল কিছু হবে সেটা বুঝতে পারছি। এখানে পুলিশের পোস্ট করে দিয়েছে কোনো গাড়ি ঢোকা বন্ধ। এই দেখুন, তো সবার সাথে হেঁটে যাওয়ার একটা আলাদা মজা আছে। আমাদের ফুল টিম এখন যাচ্ছে কংসাবতীর ধারে, যে কংসাবতীর একদম পাশেই হচ্ছে দেউলঘাটা। কালকে গিয়েছিলাম না, ঠিক ওইখানেই মেলা বসেছে আজকে। চলছে মকর স্নান পর্ব দেউলঘাটার সামনে কংসাবতীতে। দেখুন এই যে, এই যে দেখুন, এই হলো কংসাবতী নদী, পুরুলিয়ার এক বিখ্যাত নদী, যাকে আদর করে নাম ডাকে কাঁসাই বলে। পুরুলিয়ার দেউলঘাটার কাছে এই কংসাবতী এবং গোড়া নদীর মিলনস্থল। এই সঙ্গমের কাছেই প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে প্রচুর মানুষ এসে স্নান করেন, তারপর পাশেই দেউলঘাটা মন্দিরে গিয়ে পুজো দেন। এই হলো সেই দেউলঘাটার মন্দির। একটা সময় এখানে 3টে মন্দির ছিল। 2000 সালে বন্যায় একটি ভেঙে যায়, তারপর থেকে কোনো রকমের অস্তিত্ব টিকিয়ে বেঁচে আছে দেউলঘাটার এই ইতিহাস। মন্দির নিয়ে অনেক রকমের গল্প শোনা যায়। কেউ বলেন ধর্মপ্রচার করতে মন্দির তৈরি করেন জৈনরা, আবার কেউ বলেন যে বৌদ্ধদের আদলে এই মন্দির। তবে মন্দিরের ভিতর থেকে মিলেছে কালো পাথরের দশভুজা দুর্গা মূর্তি, সেক্ষেত্রে এটাকে হিন্দুদের মন্দিরও বলা হয়ে থাকে। যাই হোক, এই মকর সংক্রান্তি উপলক্ষে প্রচুর মানুষ এখানে পুজো দিয়ে তারপরে মেলা দেখেন। মকরের দিন এখানে এসে গা ভেজানো, স্নান করা এখানকার মানুষের একদম সংস্কারের মধ্যে ঢুকে আছে। তাই বিভিন্ন দিক থেকে প্রচুর মানুষ এসছেন এখানে স্নানের জন্য। স্নান করার পরে দেউলঘাটার মন্দিরে পুজো দিয়ে তারপর তারা বাড়ি ফিরে যায়। এই দেখুন,
টাটকা আখের শরবত, আখের রস, হালকা পুদিনা দেওয়া আছে, লেবু দেওয়া আছে আর নুন দেওয়া আছে। কিরকম খেতে হবে বুঝতে পারছি, তাহলে দেখুন। মানে অমৃত ঠিক আগের ধাপে। আমাদের টুসু ঠাকুর এসেছে। টুসু ঠাকুর দেখতে পাইনি, বেলা 10টায় দেখা যায়, 3টের সময় আমাকেই টুসু করে দিল। আমাদের যে টুসু আনা হয়েছিল সেই টুসুকে এবার বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক করেছিলাম যে আমাদের কংসাবতীতে নিয়ে যাওয়া হবে, কিন্তু কংসাবতীর কাছে প্রচণ্ড ভিড়, ওখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড বক্স বাজছে, ডিজে বাজছে। তাই আমরা ঠিক করলাম যে আমাদের পাশের পুকুরেও টুসুকে বিজয়া করব আমরা। তাই ওদেরকে বলতেই ওরাও রাজি হয়ে গেল, সেই পুকুরে আমরা নিয়ে এসেছি টুসুকে। এই দেখুন সেই পুকুর। টুসু চলে গেল, হয়ে গেল, চলে গেল টুসু আমাদের ছেড়ে, জলে দেওয়া হয়ে গেল টুসুকে। তা টুসুর এই পর্ব আপনাদের কেমন লাগলো? টুসু পরব অনেক দিন ধরে হচ্ছে, এনাদের হাত ধরে সেই পুজো এখনও চলছে। পরবর্তী জেনারেশনও সেই পুজো শিখছে, কীভাবে টুসুকে জাগিয়ে রাখতে হয়, কীভাবে টুসুর পুজো করতে হয়, সব শিখছে। এই ছোট্ট নিবেদনটা আমার রইল আপনাদের জন্য। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন ভিডিওটা। একটা সুন্দর টুসু পরবের ভিডিও শেয়ার করে দিন পারলে। আর আপনাদের কমেন্টের জন্য, আপনাদের মন্তব্যের জন্য, সুন্দর সুন্দর মন্তব্যের জন্য আমি অপেক্ষা করব। তাহলে বন্ধুরা, ভিডিও শেষে সেই কথাটাই আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন, আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। চলি পুরুলিয়া থেকে এবার বিদায় নেবার পালা। দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও।